আচ্ছা, আজকে আমরা বেসিক কিছু কথা নিয়ে আলোচনা করব যে যেগুলো আমরা জানি, এগুলো আমরা আগেও পড়ে আসছি বারবার। সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। এটা হচ্ছে মেবি লাস্ট টাইম, আর এটা হচ্ছে এটা নিয়ে আলোচনা করা হবে না আর কি, নাম্বার সিস্টেম নিয়ে। সো নাম্বার সিস্টেমের বেসিক কিছু কথা আছে আর কি। প্রথম হচ্ছে নাম্বার সিস্টেম আসলে কি। নাম্বার সিস্টেম জিনিসটা হচ্ছে এটাই যে হচ্ছে এটা এখানে আমরা কতগুলো ভ্যালু পাবো, যে ভ্যালুগুলো দিয়ে হচ্ছে কোন একটা কোয়ান্টিটিকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, এবং যেটা দিয়ে হচ্ছে আমরা এনভায়রনমেন্টের কোন একটা আইডিয়া পাবো আর কি। সেটা কেমন হইতে পারে, এটা কেমন আমি যদি বলি এখন বাজতেছে 12টা 15, আমার একটা আইডিয়া হবে দিন সম্পর্কে যে এখন দুপুর 12টা 15, তার মানে হচ্ছে বাইরের পরিবেশ এরকম এরকম হবে আর কি। সো এই যে 12টা 15 ইটস আ নাম্বার, হ্যাঁ এটা একটা নাম্বার। সিমিলারলি আমি যদি বলি যে আমার কাছে 10টা কলম আছে, আমার কাছে 10,000 টাকা আছে, বা আমার কাছে 5টা কলম আছে, সো আমি যখন 5টা বলতেছি, 10টা বলতেছি, 10,000 বলতেছি, সো এগুলো হচ্ছে নাম্বার, হ্যাঁ এগুলো হচ্ছে ডেসিমেল নাম্বার বেসিক্যালি। তো আমরা এই নাম্বার সিস্টেমটা ইউজ করবো কিসের জন্য, যে কোনটা কোয়ান্টিটিতে প্রকাশ করার জন্য, এবং যেটা দেখে হচ্ছে আমরা একটা এনভায়রনমেন্টের কোনো একটা বিষয় সম্পর্কে আমরা আইডিয়া পাবো আর কি। এখন রোমান নাম্বার সিস্টেম যেগুলো যেগুলো হচ্ছে রোমানটা ইউজ করে থাকতো, আমরা এগুলো সেই ক্লাস 4-5 থেকে দেখে আসছি। যে আমি যদি আই এর কথা বলি ক্যাপিটাল, সেটা হচ্ছে আমার 1। আমি যদি ভি এর কথা বলি সেটা হচ্ছে আমার 5। আমি যদি এক্স এর কথা বলি সেটা হচ্ছে আমার 10। সিমিলারলি আমি এম ইজ ইকুয়াল টু হবে তো 1000। আমরা এই রোমান নাম্বার সিস্টেমে 1 থেকে শুরু করে আমরা 10 লাখ পর্যন্ত হচ্ছে কাউন্ট করতে পারবো। তার মানে রোমান নাম্বার সিস্টেমে 1 থেকে শুরু করে 10 লাখ পর্যন্ত কাউন্ট করা যায় আর কি। আর এখানে রোমান নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা যদি ভি এর সাথে একটা আই দিয়ে দেই এক্সট্রা করে, তাহলে আমি মনে হয় এখানে 6 পেয়ে যাব। আমি যদি এক্স এর সাথে একটা আই দিয়ে দেই, তাহলে মনে হচ্ছে আমি 11 পেয়ে যাব। আর এখানে রোমান নাম্বার সিস্টেমে একটা কথা আছে, আমি যদি কোনো একটা নাম্বারের উপরে জাস্ট সিম্পল একটা বার ইউজ করি, তাহলে ওই সংখ্যার সাথে সেটা 100 হয়ে যাবে। তার মানে আমি যদি বলি ভি বার, তার মানে ভি বার মানে হচ্ছে কত, আমি 5 ইন্টু 1000 পাবো, 5 ইন্টু 1000 পাবো। তার মানে এই ক্ষেত্রে আমি পাবো হচ্ছে এটা 5 ইন্টু 1000, মানে হচ্ছে আমার এটা কত আসবে, 5000 হয়ে যাবে আর কি। সো এটা হচ্ছে কথা, যে আমরা যদি রোমান নাম্বার সিস্টেমে কোনো একটা সংখ্যার উপরে যদি হচ্ছে আমি একটা বার ইউজ করি, তাহলে তার সেই সংখ্যাটা হবে তার সাথে 1000 গুণের যেটা হয় তা। আর রোমান নাম্বার সিস্টেম দিয়ে হচ্ছে আমি 1 থেকে 1000 পর্যন্ত কাউন্ট করতে পারি। এটা বেসিক কথাবার্তা। এরপরে চলে আসেন ডেসিবেল নাম্বার সিস্টেম। আমরা ছোটবেলায় এই ডেসিবেল নাম্বার সিস্টেম পড়ে আসছি আর কি। হ্যাঁ, ডেসিবেল নাম্বার সিস্টেমের এর জন্যই বলা হয় যে এই ক্ষেত্রে বেসটা হচ্ছে 10। ডেসিবেল নাম্বার সিস্টেমের বেস কত, আমি বেস পাবো হচ্ছে 10। বেস 10 এর কারণটা কি, বেস 10 এর কারণটা হচ্ছে এখানে আমি 0 থেকে 9 টোটাল 10টা ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বল পাবো আমার এই ডেসিবেল নাম্বার গুলাকে রিপ্রেজেন্ট করার জন্য। এর জন্য এর বেস হচ্ছে 10। বেস 10 এর মানে হচ্ছে যে আমার ডেসিমেল নাম্বারগুলোকে প্রকাশ করার জন্য 0 থেকে 9 10টা ডিফারেন্ট ডিফারেন্ট সিম্বল পাবো আর কি। আর এই ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে আমি যদি কাউন্ট করতে যাই, আমরা এগুলো ছোটবেলায় পড়ে আসছি। হ্যাঁ, একক পড়ছি, দশক পড়ছি, শতক পড়ছি। হ্যাঁ, সিমিলারলি এটা হচ্ছে আমার ওয়ান্স, টেন্স, হান্ড্রেডস, থাউজেন্ড, তারপর হচ্ছে 10,000, হ্যাঁ 100,000, এরপর হচ্ছে মিলিয়ন পাবো। এরপরে তাহলে এটার মানে কি, যে এটা হচ্ছে এক একক ঘর, তারপর হচ্ছে এটা হচ্ছে কি দশকের ঘর, এটা হচ্ছে শতকের ঘর। সিমিলারলি আমি এটা পাবো, তার মানে এটা যেটা হবে, যে ঘরটা হবে, এটা হচ্ছে আমার এককের ঘর। আর এককের ঘর মানে হচ্ছে কি, তাহলে এই ঘরের যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা পাবো কোনটা দিয়ে, আমি যদি একের সাথে 1 রে গুণ করি তাহলে হচ্ছে আমি এই ঘরের ভ্যালুটা পাবো। আমি যদি 5-এর সাথে 10 রে গুণ করি তাহলে হচ্ছে আমি এই ঘরের ভ্যালুটা পাবো আর কি। তাহলে কি বললাম, যে এটা হচ্ছে এককের ঘর, দশকের ঘর, শতকের ঘর। সিমিলারলি একই রকম করে উল্টা জিনিস তো হইতে পারে, যে আমার এই যে এটা হচ্ছে একক ঘর ছিল, তার উল্টাটা হইতে পারে যে হচ্ছে 1/10, এরকম আমার সংখ্যা আসতে পারে যে 1/10। এরপর এরকম আসতে পারে যে 1/100, 1/100। সো এই ক্ষেত্রে আমরা কি পাবো, এই ক্ষেত্রে পাবো হচ্ছে আমরা ওই দশমিকের সংখ্যাগুলো পাবো আর কি। এরপরে কি আসতেছে, 1/1000 আসতে পারে। সো আমি যখন ডান দিকে যাব, ডান দিকে যত যাব, তত হচ্ছে আমি এদিকে কি পাবো, এটা হচ্ছে আমার মেইন পয়েন্ট। এখান থেকে আমি শুরু করব। ডানে গেলে আমি পজিটিভ সংখ্যাগুলা পাবো, মানে পূর্ণ সংখ্যাগুলা পাবো, নট পজিটিভ, পূর্ণ সংখ্যাগুলা পাবো। আর বাম দিকে গেলে আমি ফ্র্যাকশন সংখ্যাগুলা পাবো, বা ফ্র্যাকশন অংশগুলা পাবো আর কি। তো
এখানে একটা সংখ্যা বলা হয়েছে, এখানে বলছে 16,23,051। সো এটা রিপ্রেজেন্ট করছে এরকম করে। হ্যাঁ, এটা আমরা 1.6 মিলিয়ন বলতে পারি যে অ্যাপ্রক্সিমেটলি। আর আমি যদি দশমিকের সংখ্যা বলে থাকি, তো দশমিকের সংখ্যা কোন দিকে থাকবে? আমার ডান দিকে থাকবে, যেমন হচ্ছে 0.053। আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং দশমিক মিলানো, যার জন্য আমি কি পাবো? আমি 32.4, এর জন্য 0.4 এদিকে আর 32 হচ্ছে আমি এদিকে পাবো আর কি। সো এখানে ওরা একটু ক্যালকুলেশন করে দেখাই দিছে, আসলে আমার যে 9735 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা হচ্ছে আমি কিভাবে পাবো আর কি। এটা হচ্ছে আমার দশমিক এটা হচ্ছে আমার ডেসিমাল সংখ্যা বা দশমিক সংখ্যা। এখন এই ডেসিমাল সংখ্যাটা আমরা কিভাবে পাইতে পারি আর কি। ধরেন 5, এটা হচ্ছে আমার এককের ঘর, দ্যাটস ওয়াই আমার এটা কি আসছে 5 × 10⁻0। 5 × 10, এটা হচ্ছে 10⁻0, 5 × 10⁻0। 3 হচ্ছে আমার দশকের ঘরে আছে, দ্যাটস ওয়াই আমি 3 × 10⁻1 পাবো, এটা হচ্ছে 10⁻1 পাবো। এরপরে দেখেন 7 আছে, 7 কোথায় আছে? আমার শতকের ঘরে, দ্যাটস ওয়াই আমি কি পাবো? 7 × 10⁻3 পাবো। ওকে, সরি, আমার যেহেতু শতকের ঘরে আছে, তাহলে 7 × 10⁻2 পাবো। আর এরপরে আমি চলে আসি আমার হাজারের ঘরে আছে, এজন্য 9 × আমি 10⁻3 পাবো। আমি যদি এই সংখ্যাগুলোকে গুণ করে এরপরে যদি যোগ করলে হচ্ছে আমি এটাই পাবো আর কি। এখানে বেসিক ডেসিমেলের কথা বলা হয়েছে আর কি, যে বেসিক ডেসিমেল নাম্বারগুলো কেমন হইতে পারে বা কিভাবে রিপ্রেজেন্ট করে, এই কথাগুলো বলা হয়েছে আর কি। আচ্ছা, এরপরে চলে আসেন আপনারা, আমরা যদি নরমাল একটা নাম্বার সিস্টেম পাই, আমরা নরমালি কি 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 পাবো আর কি। হ্যাঁ, এখানে কিছু কিছু জিনিস পাবো, একটা হচ্ছে কোএফিসিয়েন্ট পাবো, আর একটা হচ্ছে আমি প্লেস ভ্যালু পাবো। সো একটা হচ্ছে আমি কোএফিসিয়েন্ট পাবো, এগুলো হচ্ছে আমার কোএফিসিয়েন্ট। হ্যাঁ, এইগুলো হচ্ছে আমার কোএফিসিয়েন্ট। কোনগুলো? এই যে এ, এগুলো হচ্ছে আমার কোএফিসিয়েন্ট, এ হচ্ছে আমার কোএফিসিয়েন্ট। এন্ড দেন প্লেস ভ্যালু, যেটা কত নাম্বার পজিশনে আছে। দেখেন এটার প্লেস ভ্যালু হচ্ছে 0, এটার প্লেস ভ্যালু হচ্ছে 1, এটার প্লেস ভ্যালু হচ্ছে 2, এটার প্লেস ভ্যালু হচ্ছে 3। সিমিলারলি আমি যদি যখন দশমিকের ডান দিকে যাব, প্লেস ভ্যালু কি হবে? ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3। তার মানে আমি যখন একটা সংখ্যা পাবো আর কি, ওই সংখ্যাটার জন্য আমি কিছু সাবস্ক্রিপ্ট পাবো আর কি। প্রথমটা হচ্ছে আমার কোএফিসিয়েন্ট হবে, আর পরেরটা হচ্ছে আমার প্লেস ভ্যালু হবে। এখন এই ডেসিমেল নাম্বারে আমার কোএফিসিয়েন্ট গুলো হবে 0 থেকে 9 এর মধ্যে। আর ওই প্লেস গুলা কি হবে? যে আমার যত নাম্বার আমি প্লেসে বসাবো, আমার তত নাম্বার পজিশনটা বসবে আর কি। ধরেন আমি যদি এখানে বসাই, প্রথমে বসাই, তাহলে সেটা হচ্ছে প্লেস ভ্যালু হচ্ছে 0। আমি যদি সেকেন্ড পজিশনে বসাই, তার মানে হচ্ছে আমার প্লেস ভ্যালু হচ্ছে 1। আমি যদি দশমিকের ডান পাশে বসাই, প্লেস ভ্যালু হবে -1। এর পরে বসালে প্লেস ভ্যালু হচ্ছে -2। সো বেসিক্যালি হচ্ছে এভাবে হচ্ছে আমার মানে যখন আমি ডেসিমেল নাম্বার মানে রিপ্রেজেন্ট করতে যাব, এটা হচ্ছে জেনারেল রুল যে ডেসিমেল নাম্বার রিপ্রেজেন্ট করা। আচ্ছা, এরপরে আসেন আমাদের কিছু বেসিক কথা বলছে, আমরা মনে অক্টাল। হ্যাঁ, অক্টাল নাম্বার সিস্টেম, এটা বলছে বেস 8। কেন অক্টালের বেস 8 বলছে? অক্টালের বেস 8 এর জন্য বলছে যে অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমাদের যেই অক্টাল নাম্বার গুলা থাকবে, সেগুলা রিপ্রেজেন্ট করবে 0 থেকে 7 এই 8টা সিম্বল দিয়ে। এই 8টা নাম্বার অথবা সিম্বল দিয়ে হচ্ছে আমি অক্টাল নাম্বারের যে নাম্বারগুলো থাকবে সেগুলাকে হচ্ছে রিপ্রেজেন্ট করব। এজন্য এটা অক্টাল বলা হয়, 8 বেসের। সিমিলারলি আমি যদি হেক্সাডেসিমাল বলি, হেক্সাডেসিমাল, সো হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। যেহেতু এর বেস 16, দ্যাটস ওয়াই আমি এখানে 16টা সিম্বল দিয়ে, ডিফারেন্ট 16টা সিম্বল অথবা 16টা নাম্বার দিয়ে আমি আমার হেক্সাডেসিমাল ভ্যালুগুলোকে বা হেক্সাডেসিমাল নাম্বারগুলোকে রিপ্রেজেন্ট করব। আর এটা শুরু হবে 0 থেকে শুরু হবে, 9 পর্যন্ত এই 10টা চলে আসবে। এরপরে বাকিগুলা, হ্যাঁ, এ থেকে এফ পর্যন্ত আসবে আর কি। তাহলে এ থেকে এফ পর্যন্ত কি? এ মানে হচ্ছে আমার 10, আর বি মানে হচ্ছে আমার 11। সিমিলারলি আমি কি পাবো? এফ পাবো আর কি। তাহলে 10, 11, 12, 13, 14, আর এফ মানে হচ্ছে আমার 15। সো এইভাবে হচ্ছে আমি কি পাবো? হেক্সাডেসিমাল নাম্বারগুলা পাবো আর কি। তাহলে হেক্সাডেসিমাল নাম্বারে আমার বেস হচ্ছে 16। আর এই ক্ষেত্রে আমার নাম্বার শুরু হবে 0 থেকে এফ পর্যন্ত। তার মানে এই 16টা নাম্বার দিয়ে আমার হেক্সাডেসিমাল নাম্বার রিপ্রেজেন্ট করতে হবে। ফাইনালি আমার আসতে হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। আপনি আপনার মতো করে একটা নাম্বার সিস্টেম দাঁড় করাইতে পারেন। হ্যাঁ, যেমন হচ্ছে আমি দোলা একটা নাম্বার সিস্টেম দাঁড় করাইলো, সেখানে হচ্ছে 12। তাহলে যদি সে 12 নাম্বার সিস্টেম দাঁড় করায়, তাহলে সেটা কেমন আসবে? 0 থেকে 9 10টা আসবে, এরপরে এ বি আসবে, শেষ। ধরেন আপনার কাছে আরেকজন সিহার সাহেব একটা নাম্বার সিস্টেম দাঁড় করাইলো, হ্যাঁ, সেটা হচ্ছে বেস হচ্ছে 9। সো বেস যদি 9 হয়, তাহলে 0 থেকে 8 পর্যন্ত আসবে আর কি।
আচ্ছা, এখন বাইনারি নাম্বার সিস্টেমে চলে আসি। আমি যদি বাইনারি নাম্বার সিস্টেমের কথা চিন্তা করে থাকি, বাইনারি নাম্বার সিস্টেমের বেস হবে 2। কেন বেস 2? কারণ এইখানে সবগুলা সংখ্যাকে আমার 0 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হবে আর কি। যে সবগুলা সংখ্যাকে হচ্ছে আমার 0 1 দিয়ে রিপ্রেজেন্ট করা হবে। আমি যদি 1 বলি, 2 বলি, 3 বলি, 4 বলি, হোয়াট এভার যাই বলি না কেন, ওই সকল সংখ্যাকে আমি প্রকাশ করব হচ্ছে এই 0 1 দিয়ে। এখন এখন প্রশ্ন হইতে পারে যে এই 0 1 দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করতে যাই, তাহলে কি আমার কোনো ঝামেলা হবে কিনা, বা এটা কি অনেক ডিফিকাল্ট কিনা? অবশ্যই না। আমরা ইজিলি যে কোনো একটা সংখ্যাকে বাইনারি সংখ্যায় কনভার্ট করতে পারি। আর কেন বাইনারি সংখ্যায় কনভার্ট করব আমরা? কারণ কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি। কারণ কম্পিউটার 0 1 ছাড়া অন্য কোনো কিছুই বুঝে না। এখন কম্পিউটার কেন 0 1 ছাড়া অন্য কিছু বুঝে না, এটা একটা কোশ্চেন। আমরা মনে হয় জানি যে কম্পিউটার 0 1 সে ভালো বুঝে এবং 0 1 দিয়ে সব কাজ টাজ করে থাকে। সো আপনি একটা কথা চিন্তা করেন, আমি যদি হেক্সাডেসিমেলের কথা বলি, তার মানে আমার একটা সংখ্যা এরকম আসবে 7BA2, বা একটা সংখ্যা লিখলাম A10 বা A2। তাহলে আপনি চিন্তা করেন, আমি যখন হেক্সাডেসিমেল কোন একটা সংখ্যা পড়তে যাব, আমার মাথার মধ্যে কিন্তু 16টা সংখ্যা ঘুরবে এবং আমার আইডেন্টিফাই করতে হবে এটা আসলে কোনটা, এটা কোনটা, এটা কোনটা, এটা কোনটা। সো এটা অনেক সময় নিবে। আমি যদি বড় বড় সংখ্যা নেই বা বড় একটা ভ্যালু নেই, তাহলে এটা আমার টাইম নিবে ক্যালকুলেশন করার জন্য। সিমিলারলি আমি যদি ডেসিমেলের ক্ষেত্রে নেই, 0 থেকে 9, হ্যাঁ, 2790, এটা হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা 90। তাহলে আমি চিন্তা করি, আমার এখানে 2 চিন্তা করতে হবে, 7 চিন্তা করতে হবে, 9 চিন্তা করতে হবে, 0 চিন্তা করতে হবে। আমার আলাদা আলাদা করে ওই সংখ্যাগুলো চিনতে হবে যে এখানে 2790 বলা। সো আমি যখন খুঁজে বের করবো যেটা 2790, এটা সময় নিবে না আমার? সিমিলারলি আমি যখন হেক্সাডেসিমেলে চিন্তা করব, তখন আমার সময় নিবে। বাট এই সংখ্যাটাই যদি আমার 010101 এরকমই হইতো, আমি ইজিলি আমার চিন্তা করার সময় কম লাগতো, কারণ আমি জানি 0101 এর কম্বিনেশন কিছু একটা হবে। তাহলে আমি যদি এই নাম্বারটারে 01 এ রিপ্রেজেন্ট করি, অথবা আমি এটা যদি 01 রিপ্রেজেন্ট করি, যদিও বড় হবে, বাট আমার ডিজিট গুলা চিনতে সুবিধা হবে এবং আমি অনেক ফাস্ট বুঝতে পারবো যে এখানে কি লেখা আছে। দ্যাটস ওয়াই কম্পিউটারে হচ্ছে 0101 দিয়ে সব রিপ্রেজেন্ট করা হয়। আরেকটা কারণ হচ্ছে, আপনি যে কোনো কিছু ধরেন এই 7BA2 বা 2790, আপনি যে কোনো কিছু ইজিলি বাইনারিতে কনভার্ট করতে পারবেন। বাইনারিতে কনভার্ট করে, বাইনারিতে আমি যদি হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ, হ্যাঁ, পজিটিভ এবং হচ্ছে গ্রাউন্ড, ধরেন এই যে আমি 0 প্রেজেন্ট করলাম এটাতে আর 1 প্রেজেন্ট করলাম এভাবে, তাহলে 1001। সো আমি ইজিলি মনে হয় 10 পালস জেনারেট করতে পারবো। আর আমি যদি 10 পালস জেনারেট করতে পারি, আমি মনে হয় ইজিলি ওই সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে কম্পিউটার পার্সপেক্টিভে আমার যদি 0101 হয়, আমি ইজিলি সেটাকে পড়তে পারবো। আর একটা সুবিধা হচ্ছে, এই 0101 দিয়ে যে পাওয়া বাইনারি সংখ্যাগুলোকে, সেগুলাকে হচ্ছে আমি খুব ইজিলি রিপ্রেজেন্ট করতে পারবো। হ্যাঁ, কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? ভোল্টেজ, হাই ভোল্টেজ আর লো ভোল্টেজ দিয়ে আমি ইজিলি রিপ্রেজেন্ট করতে পারবো বা হচ্ছে প্রকাশ করতে পারবো আর কি। সো দ্যাটস ওয়াই কম্পিউটারের ভাষা হচ্ছে আমার বাইনারি। এটা নিয়ে আরো অনেক কথা আছে, হ্যাঁ, পরে আরেকদিন বলবো না। আচ্ছা, এরপরে চলে আসি, আমরা এখন বেসিক কিছু জিনিস দেখবো, যে কনভার্সন গুলো দেখবো। এখানে এখানে জাস্ট ফর্মুলা বলছে, ফর্মুলা না দেখে হচ্ছে আমরা ডিটেলসে চলে যাই। সিমুলেশন দেখলে আমাদের জন্য একটু ক্লিয়ার হবে। সো এটা হচ্ছে মেবি লাস্ট আপনাদের, এরপর আর এই নাম্বার সিস্টেম নিয়ে আর চিল্লাচিল্লি করা হবে না, হ্যাঁ। প্রথমে চলে আসেন, আমি অক্টাল থেকে ডেসিমেল, আমি এখন যে কোনো বেস থেকে আমি ডেসিমেলে যাব। এখন আমার আমার যে কোনো, আপনাদের যে কারো একটা বেস ক্রিয়েট করতে পারেন, যে কোনো একটা বেস ক্রিয়েট করতে পারেন। ধরেন আপনাদের স্বরূপ, হ্যাঁ, স্বরূপ হচ্ছে একটা বেস ক্রিয়েট করলো, সেই বেস হচ্ছে 6টা। ওই 6টার মধ্যে কি থাকবে? 6টার মধ্যে থাকবে 0 থেকে 5, 0 1 2 3 এই 6টা সংখ্যা থাকবে আর কি। তো হইতে পারে। সো আমি যদি এখন যে কোনো একটা সংখ্যা থেকে, আমি যদি বা যে কোনো একটা নাম্বার সিস্টেম থেকে আমি যদি ডেসিমেলে যাই, এটা একটা সহজ ফর্মুলা আছে। ফর্মুলাটা আজকে একটু ভালো করে দেখবো এবং এই জিনিসগুলো একটু মাথায় রাখলে হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে যে কিভাবে হচ্ছে আমরা যে কোনো একটা বেস সিস্টেম থেকে ডেসিমেলে যাইতে পারি। তো যাওয়ার একটা সহজ ওয়ে আছে। আমি যেহেতু এটা 8 পাইছি, 8
পাওয়া মানে কি, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। কোন একটা সংখ্যা লিখে আমি যদি ব্র্যাকেটের পরে এখানে বলে দেই 16 or 10 or 5 or 6 or 7 যেটাই বলে দেই, আমি বুঝবো তার বেস হচ্ছে অত। সো এখানে যেহেতু আমার 8 রিপ্রেজেন্ট করছে ওরা, তার মানে এই সংখ্যাটার বেস হচ্ছে আমার 8। তো যেহেতু এই সংখ্যাটার বেস হচ্ছে আমার 8, আমি খেয়াল করব তার মানে এটা হচ্ছে অক্টাল। এখন অক্টাল থেকে আমার ডেসিমেলে যাইতে হবে। আমরা শুরু করব হচ্ছে এই দশমিক থেকে। দশমিকের পরে এটা হচ্ছে আমার একক, দশক, শতক। সো দ্যাটস ওয়াই আমি প্রথমে কত লিখবো, প্রথমে লিখবো হচ্ছে 7। এই 7 একক, দশক, শতক। তাহলে আমার এই 7টাই হচ্ছে আমার এই 7টা, আমার এই 2টাই হচ্ছে আমার এই 2টা, আমার এই 1টাই হচ্ছে আমার এই 1টা। তাহলে যেহেতু এটা প্রথম ঘরে আছে, এর জন্য ইনটু 8 টু দি পাওয়ার 0। খেয়াল রাখবো এখানে যে বেসটা থাকবে, এখানে যে বেসটা থাকবে, এখানে যে বেসটা থাকবে, আমি যখন কনভার্ট করতে যাব তখন সেই বেসটার পাওয়ার আমার নিতে হবে আর কি। সো এটা যেহেতু অক্টাল আছে, ডেসিমেলে নেওয়ার সময় 7 into 8 to the power 0। সেকেন্ডটার ক্ষেত্রে কি হবে 2 into 8 to the power 1। থার্ডটার ক্ষেত্রে কি হবে 1 into 8 to the power 2। আমার যদি আরো বেশি হইতো, পরে যদি আমি এখানে 5 পাইতাম বা 4 পাইতাম বা 5 পাইলাম, তাহলে কি হতো প্লাস 5 into 8 to the power 3। তার মানে আমি এখান থেকে পজিশনটা কাউন্ট করব। এটার পজিশনটা কত 0, পজিশনটা হচ্ছে 1, পজিশন 2, পজিশনটা হচ্ছে 3। তার মানে আমি 7 নিব, 7 ইনটু এখানে যে বেস আছে ওই বেসের পাওয়ার টু দি পাওয়ার 0, 2 নিব, এখানে যে বেস আছে ওই বেসের পাওয়ার টু দি পাওয়ার 1, এটা নিব, এখানে যে বেস আছে ওই বেসের পাওয়ার টু দি পাওয়ার 2। সিমিলারলি এটা হচ্ছে আমার কিসের জন্য করতে হবে, ফুল সংখ্যার জন্য করতে হবে। এখন দশমিকে যেগুলো আছে 4, তার জন্য কি করব, আমি 4 পুরোটাকে নিব, এরপরে ইনটু 8 ইনভার্স 1। মানে এখানে যে বেস আছে 8, ওই বেসের ইনভার্স 1, যেহেতু এখানে পজিশন হচ্ছে -1। আমার যদি 4 এর পরে এখানে 2 থাকতো, তাহলে আমার কি হইতো প্লাস 2 ইনটু 8 ইনভার্স 2। তার মানে সহজ কথা, আমরা কোন নাম্বার সিস্টেম থেকে যদি ডেসিমেলে যাই, তখন আমার দশমিকের আগে যেগুলা থাকবে, দশমিকের বামে যেগুলা থাকবে, সেগুলার সিকোয়েন্সিয়ালি বসাবো এবং বেসের পাওয়ার সাথে তার পজিশন হবে, বেসের পাওয়ার হবে তার পজিশন, তা দিয়ে গুণ করে আমি আমার ডেসিমেল সংখ্যাটা পেয়ে যাব। হ্যাঁ, কি বললাম যে আমার দশমিক যে থাকে তার বাম পায়ের সংখ্যাগুলো সবগুলো লিখবো একটা একটা করে, লেখার পরে সংখ্যাগুলোর সাথে আমার বেসের পাওয়ার দিয়ে গুণ করব, বেসের পাওয়ার দিয়ে গুণ করব। এখন পাওয়ারটা কি হবে, পাওয়ারটা হবে তার পজিশনটা। সো আলটিমেটলি আমি যদি এটা হিসাব করি, করলে হচ্ছে আমি এটাই পাবো, পেয়ে যাব। তার মানে এটা হচ্ছে আমার অক্টাল থেকে ডেসিমাল। আমি হেক্সাডেসিমালের ক্ষেত্রে একই রকম কাজ করতে পারি। এফ মানে হচ্ছে আমার কত 15, দ্যাটস ওয়াই আমি 15 এখানে বসাইলাম 15। আর 5 মানে হচ্ছে 5, আর হচ্ছে 6 মানে হচ্ছে 6, আর বি মানে হচ্ছে আমার 11, দ্যাটস আমি 11 বসাইছি। যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা, দ্যাটস ওয়াই আমার এখানে 16 দিয়ে গুণ করা লাগছে। আর পাওয়ার হইছে কত, এটার পজিশন 0, দ্যাটস ওয়াই 16 এর পাওয়ার 0, এটার পজিশন 1, 16 এর পাওয়ার 1, এটা 2, এটা হচ্ছে 2, এটা 3, দ্যাটস ওয়াই এটার ক্ষেত্রে আমরা 3 পাবো। হ্যাঁ, এখানে দশমিক নাই। যদি আমার দশমিক ধর, আমি যদি বলতাম যে দশমিক এখানে 2a আছে দশমিক, তার ফলে কি হইতো, এরকম হইতো যে আমি এখানে প্লাস দিতাম, প্লাস দিয়ে 2 এর জন্য 2 পাইতাম, 2 লিখতাম ইনটু আমার যেহেতু এখানে একটা বেস 16, 16 টু দি পাওয়ার -1 এটা। পরবর্তী সময় আমি যেহেতু a আছে, a মানে হচ্ছে আমার 10, 10 ইনটু আমি কি পাবো 16 টু দি পাওয়ার -2 পাবো। দ্যাটস গুড, দ্যাটস গুড। সো এটা হচ্ছে আমার কথা। সো এটা যদি আমি ক্যালকুলেশন করি, অবশ্যই আমি এটার মানটা পেয়ে যাবো আর কি। সো এভাবে হচ্ছে আমি হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল করতে পারি, একই রকম করে আমি বাইনারি থেকে ডেসিমেল করতে পারি, একই রকম করে বেস 5, আমি মনে হয় সেক্সা নামে বা সিক্সা নামে একটা বেস বলছি আর কি। হ্যাঁ, যেটা হচ্ছে বেস থাকবে হচ্ছে কত 6 থাকবে, আর এখানে যেহেতু বেস 5 বলছে, তার মানে এটা শুরু হবে 0 থেকে এবং শেষ হবে কতের মধ্যে 4 এর মধ্যে। তাহলে আমার যেহেতু এটা বেস 5, দ্যাটস ওয়াই আমার কি হবে যে বেস 5 এর জন্য আমার 1 যেহেতু আছে, আমি 1টা নিয়ে নিব, এবং 5 টু দি পাওয়ার 0 পাবো। তারপর হচ্ছে আমি 2টা নিয়ে নিব, 5 টু দি পাওয়ার 1 পাবো। সিমিলারলি আমার হচ্ছে আমি হচ্ছে 0 পাবো, এটা হচ্ছে পজিশন কত 3, 3 নাম্বার পজিশন মানে 2 হবে।
তাহলে 0 into 5 to the power 2। আর যেহেতু এখানে শুধু 2 আছে তাহলে আমি 2 লিখলাম, যেহেতু বেস 5 এজন্য 5 ইনভার্স 1। সো এটা হচ্ছে আমার বেসিক কথা। ওকে, সো এইভাবে হচ্ছে আমরা বেসিক্যালি কোন একটা নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে যাইতে পারবো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে কোন একটা নাম্বার সিস্টেম ডেসিমেলে যাওয়ার একটা ওয়ে। তো যে কোনো নাম্বার সিস্টেম থাকুক না কেন, ডেসিমেলে যাওয়ার জন্য কি করতে হবে, ওই সংখ্যাগুলো আমার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এগুলো আমার বসাইতে হবে। বসায় যেই বেস থেকে আমি যাচ্ছি সেই বেস টু দি সেই বেসের উপর আমার পাওয়ার দিয়ে কি করতে হবে, সেগুলো গুণ করতে হবে আর কি। সো এইভাবে যদি আমরা করি তাহলে হচ্ছে যে কোনো নাম্বার সিস্টেম থেকে আমরা ডেসিমেলে যাইতে পারবো আর কি। আচ্ছা, এরপরে চলে আসি, এরপরে বেসিক কিছু কথা বলছি আরো যে ডেসিমেল থেকে আমরা যে কোনো বেসে কিভাবে যাইতে পারি, বা ডেসিমেল থেকে আমরা যে কোনো বেসে কিভাবে যাইতে পারি। এর আগে কি দেখছিলাম আমরা, যে আমরা দেখছিলাম হচ্ছে যে কোনো বেস থেকে আমরা ডেসিমেলে কিভাবে যাইতে পারি, যে কোনো বেস থেকে আমরা ডেসিমেলে কিভাবে যাইতে পারি। আর এখন দেখবো আমরা যে ডেসিমেল থেকে আমরা অন্য যে কোনো বেসে কিভাবে যেতে পারি। সহজ কথা, এই কথাটা একটু মাথায় রাখেন। যদি আমরা ডেসিমেল থেকে বাইনারিতে যাইতে চাই তখন আমার ডেসিমেল যে সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে সেগুলো আমার 2 দিয়ে ভাগ করতে হবে। কথা কি বললাম, আমি যদি ডেসিমেল থেকে বাইনারি যেতে চাই, ডেসিমেল থেকে বাইনারিতে যেতে চাই, তখন আমার যে সংখ্যাটাকে কনভার্ট করতে হবে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে আর কি। আমি যদি ডেসিমেল থেকে অক্টালে যেতে চাই, অক্টালে যাওয়ার জন্য আমার কি করতে হবে, অক্টালে যাওয়ার জন্য হচ্ছে অক্টালের বেস হচ্ছে 8, ওই ডেসিমেল সংখ্যাটাকে আমার 8 দিয়ে ভাগ করতে হবে। আমি যদি ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যেতে চাই, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যেতে চাই, তাহলে আমার কি করতে হবে, যে আমার 16 দিয়ে ভাগ করতে হবে। তার মানে ডেসিমেল থেকে আমি অন্য কোন বেসে যদি যেতে চাই তাহলে ওই বেসের যেই সংখ্যাটা, ওই বেসের যে বেস নাম্বারটা, সেটা দিয়ে হচ্ছে আমার ভাগ করতে হবে আর কি। শেষ। একটা জিনিস আমরা মাথায় রাখি, আমরা ডেসিমেল থেকে যদি অন্য কোন নাম্বার সিস্টেমে যাইতে চাই তাহলে ওই নাম্বার সিস্টেমের বেস দিয়ে ভাগ করব। শেষ। একটু মাথায় রাখলে আমাদের জন্য হবে। তাহলে প্রথমত আমরা যদি বাইনারিতে নিতে যাই তাহলে 2105 কে আমি 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত পাবো, 52 পাবো। এটা হচ্ছে ভাগ শেষ। আর এটা হচ্ছে রিমাইন্ডার। হ্যাঁ, আমরা মনে হয় ছোটবেলায় এরকম করে আসছি, আমরা একটা ছোটবেলায় একটা ফ্লেভার নিয়ে আসি। 105 আছে, আমি এটা বাইনারিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, এটা ডেসিমেল আছে, বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে আমি 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে কত আসে, 52। আর আমার অবশ্যই 2 দিয়ে ভাগ করতে হবে। আর এই ক্ষেত্রে রিমাইন্ডার আসবে হচ্ছে আমার কত, 1। দ্যাটস গুড। আমি এরপর এটাকে যদি হচ্ছে ভাগ করি আবার 2 দিয়ে, আমি 2 দিয়ে ভাগ করলে 26 পাবো। 26 ইনটু 2 ইট উইল বি 52। আর রিমাইন্ডার কত আসবে, আমার 0 হবে। এটাও আমার হয়ে গেছে। এখন চলে আসি, আমি যদি আবার 2 দিয়ে ভাগ করতে যাই তাহলে আমি কত পাবো, 13 পাবো। 13 ইনটু 2 ইট উইল বি 26। তাহলে আমার রিমাইন্ডার কত আসবে, 0 আসবে। এরপর আমি যদি এটাকে যদি আবার ভাগ করতে চাই 2 দিয়ে, 2 দিয়ে ভাগ করলে আমি কত পাবো, 6 ইনটু 2 ইট উইল বি 13। আর আমরা ভাগশেষ পাবো হচ্ছে 1। এটাকে আমি আবার 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 দিয়ে ভাগ করলে আমি কত পাবো, 3 দুগুণা 6, ভাগশেষ হচ্ছে 0। আমি যদি আবার করি এটাকে তাহলে হচ্ছে আমি 2 দিয়ে ভাগ করলে 2 একে 2, ভাগশেষ হচ্ছে 1। ছোটবেলায় আমরা পড়ছি এভাবে আমরা ইজিলি ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি। যেই নাম্বারে কনভার্ট করব বা যে নাম্বার সিস্টেমে কনভার্ট করব সেই নাম্বার সিস্টেম দিয়ে বেসিক্যালি আমার ভাগ করতে হবে আর কি। আর এটা করছি আমরা। এখন হইছে কিভাবে বাইনারি, বাইনারি হওয়ার জন্য আমি এখান থেকে কাউন্ট করা শুরু করে উপরের দিকে যাব আর কি। তার মানে এই সংখ্যার বাইনারি হবে কত, 1101001। দেখেন 1101001, 1101001। তার মানে এই যে 105 যে ডেসিমেল নাম্বার ছিল তার বাইনারি হচ্ছে 1101001। আপনারা ইচ্ছা করলে হচ্ছে এভাবেও করতে পারেন। তাহলে আমরা কি বললাম, যে হচ্ছে আমরা ছোটবেলায় যেভাবে করছি আমরা সেভাবে করতে পারি, অথবা আমরা এইভাবেও করতে পারি। এভাবে করতে গেলে কি হবে, যে 105 2 দিয়ে ভাগ করলাম, আমার হচ্ছে ভাগশেষ হচ্ছে কত, এখানে 52। আর হচ্ছে ভাগফল হচ্ছে এখানে 52, আর ভাগশেষ হচ্ছে আমার এখানে হচ্ছে 1। সিমিলারলি আমি 52 কে করলাম, 26 কে করলাম, এবং আলটিমেটলি আমি কি পাওয়া যাব, আমি আলটিমেটলি পাওয়া যাব হচ্ছে, আচ্ছা, আলটিমেটলি আমি পাবো হচ্ছে ওকে, তাহলে 26 করলে আমি কত পাবো, 0 পাবো। আমরা এখানে যদি এটা ইচ্ছা করি, এটা ইচ্ছা করলে আমি আরেকটা ভাগ দিতে পারি। হ্যাঁ, এটা আমাদের ইচ্ছা যে 2 দিয়ে ভাগ করলে আমি 0 পাবো এবং ভাগশেষ 1 পাবো। এটাও আমরা করতে পারি। আমরা এখানেও শেষ করতে পারি, এখানেও শেষ করতে পারি। এটা নিয়ে সমস্যা নাই। হ্যাঁ,
আমরা এখানেও শেষ করতে পারি আমাদের ক্যালকুলেশন, অথবা হচ্ছে আমরা এখানে শেষ করতে পারি আমাদের ক্যালকুলেশন, কারণ আলটিমেটলি একই আসবে। যেহেতু এই সংখ্যাটা এতই ছোট যে 2 দিয়ে আর ভাগ যাচ্ছে না, ভাগ যাবে না, তাহলে আলটিমেটলি ভাগশেষ তো এটাই থাকবে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে একটু পর্যন্ত পুরোটুকু করতে পারি আর কি। সো আমরা এখানেও স্টপ করতে পারি, এখানে স্টপ করতে পারি, দুইটাই হচ্ছে ভালো অ্যাপ্রোচ। সো আমরা এভাবেই বেসিক্যালি হচ্ছে যে কোনো একটা নাম্বার সিস্টেম থেকে, সরি ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে অন্য কোনো একটা নাম্বার সিস্টেমে কনভার্ট করতে পারি। এখন আমি যদি আপনাকে এটা বলতাম যে এই নাম্বার সিস্টেমটা, এই ডেসিমাল নাম্বার 105, এই নাম্বারটাই আপনার হচ্ছে অক্টালে নিতে হবে, তার মানে আপনার এখানে 8 দিয়ে ভাগ করে যেতে হবে, 8 দিয়ে ভাগ করে যেতে হবে, সবগুলো ভাগ হবে 8 দিয়ে। তার মানে এখানে সব আপনি 8 পাবেন, 8 পাবেন, আপনার সবগুলো হচ্ছে এখানে 8 পাবেন, যতগুলো আছে সবগুলো হচ্ছে আপনি 8 পাবেন, 8 পাবেন, 8 পাবেন, 8 দিয়ে ভাগ করবেন, 8 দিয়ে ভাগ করে ঠিক একই রকম নিচ থেকে উপর দিয়ে ক্যালকুলেশন করবেন, অথবা আপনি হচ্ছে এখানে যে প্রসিডিউর আছে সেই প্রসিডিউরটা ফলো করলে হবে আর কি। সো আর আমি যদি এটাকে যদি হচ্ছে এখন হেক্সাডেসিমালে কনভার্ট করতে যাই, তাহলে আমি 16 দিয়ে ভাগ করব, 16 দিয়ে ভাগ করব, ভাগ করে যা পাবো তার নিচ থেকে উপর দিকে ক্যালকুলেশন করব। আর আমি যদি এভাবে করি তাহলে হচ্ছে এইভাবে আমি ক্যালকুলেশন করতে পারবো, যে ভাগ টাগ করে আমি রিমাইন্ডার গুলো বের করে নিয়ে আসলাম। দেখেন এখানে রিমাইন্ডার হচ্ছে 1, দ্যাটস ওয়াই এখানে 1 লেখা হয়েছে। রিমাইন্ডার 0, পরে 0 লিখে ফেলা হয়েছে। রিমাইন্ডার 0, দ্যাটস ওয়াই পরে 0 অ্যাড করা হয়েছে। রিমাইন্ডার হচ্ছে এখানে 1, দ্যাটস ওয়াই এখানে 1 অ্যাড করা হয়েছে। রিমাইন্ডার হচ্ছে 0, রিমাইন্ডার 0 অ্যাড করা হয়েছে। রিমাইন্ডার লাস্টে 1, দেখেন এই রিমাইন্ডার এই 1টা অ্যাড করা হয়েছে আর কি। সো আমরা ডেসিমাল থেকে যখন অন্য যে কোনো নাম্বার সিস্টেমে কনভার্ট করতে চাই, তাহলে এরকম করে ভাগ করে আমরা করে ফেলতে পারবো। এই ক্ষেত্রে আমার রিমাইন্ডার গুলা আমার নিতে হবে। আমি যদি এইভাবে করি রিমাইন্ডার গুলা নিচ থেকে উপর দিয়ে কাউন্ট করব, আর যদি আমরা এইভাবে করি তাহলে কোনো ঝামেলাই নেই, আমরা আমাদের রিমাইন্ডার পেয়ে যাবো ইজিলি। আচ্ছা, সো আমরা মনে হয় শিখছি যে কিভাবে প্রথমে শিখছি হচ্ছে কিভাবে যে কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেলে যাইতে হবে। পরে আমরা শিখছি যে কিভাবে আমাদের ডেসিমেল থেকে অন্য নাম্বার সিস্টেমে যাইতে হবে। দেখেন পরের স্লাইডে আমরা অক্টালে গেছি, দ্যাটস আমরা 8 দিয়ে ভাগ করছি। এটা বলার কিছু নাই, রিমাইন্ডার গুলো যেগুলো আছে সেগুলো সিকোয়েন্সিয়ালি বসাইলে হবে। দেখেন প্রথমে রিমাইন্ডার 2 পাইছি, 2 রেখে দিছি, 3 পাইছি, 3 রেখে দিছি, 7 পাইছি, 7 রেখে দিছি, 5 পাইছি, 5 রেখে দিছি। তার মানে আমার এখানে যে এটা ডেসিমেল সংখ্যা ছিল, এই ডেসিমেল সংখ্যার আমার যে অক্টাল যেটা, সেটা হচ্ছে আমার এই সংখ্যাটা আর কি। সো আমরা ইজিলি বের করে ফেলতে পারি। হ্যাঁ, আচ্ছা এরপরে চলে আসেন দশমিক নিয়ে একটু পরে কথা বলতেছি। আমি একটু ক্লিন করে নেই বোর্ডটা। ওকে, আচ্ছা এরপরে চলে আসেন আমরা হেক্সাডেসিমাল পুরনো গল্প, যে আমি 16 দিয়ে ভাগ করতে হবে। এই ক্ষেত্রে হেক্সাডেসিমালে কি করতে হবে, যেহেতু হেক্সাডেসিমাল বেস 16, ডেসিমাল থেকে আমি হেক্সাডেসিমাল নিব, সো আমার 16 দিয়ে ভাগ করতে হবে, 16 16 16 16। হ্যাঁ, তারপর ভাগ করলে আমি ভাগশেষ কত পাবো, আমি 2 পাবো, 7 পাবো, 15 পাবো। দ্যাটস গুড, 15 মানে আমার এফ, দ্যাটস আমি এফ লিখে ফেলছি। আর হচ্ছে এখানে 3 পাবো, তাহলে আমার আলটিমেটলি কি আসবে, 3f72। সো এটাই হচ্ছে আমার এই ডেসিমেল সংখ্যাটার হেক্সাডেসিমেল সংখ্যা। আমরা এইভাবে হেক্সাডেসিমেল করে ফেলতে পারবো। এখন আমি যদি বলি যে এই ডেসিমেল সংখ্যাটাকে, এখানে যে ডেসিমেল সংখ্যাটা দেওয়া আছে সেটাকে 5 বেসে কনভার্ট করতে হবে। 5 বেস 5 এ কত হবে, তাহলে আমি 5 পাবো, আর এখানে সবগুলো 5 দিয়ে আমার কি করতে হবে, ভাগ করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার যেগুলো পাবো সেগুলা থেকে মনে হয় আমি ইজিলি আমি ডেসিমেল থেকে আমি বেস 5 এ নিয়ে যেতে পারবো। সো আমার এই টেমপ্লেটটা জাস্ট মাথার মধ্যে রাখলেই হবে। তাহলে আমাদের আজকে জাস্ট বেসিক পড়া হচ্ছে দুইটা স্লাইড মেইনলি। দুইটা স্লাইড কোনটা কোনটা, একটা স্লাইডের মধ্যে মনে হয় বলা হয়েছিল যে আমরা কিভাবে হচ্ছে আহ এই স্লাইডটা যে কিভাবে হচ্ছে আমরা অক্টাল বা অন্য কোনো নাম্বার সিস্টেম থেকে আমি হচ্ছে ডেসিমেলে যাইতে পারি, এই স্লাইডটা। এবং পরে আপনাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই স্লাইডটা যে আমরা কিভাবে কোনো একটা ডেসিমাল নাম্বারকে অন্য একটা বেসে কনভার্ট করতে পারি। আমি যদি এই দুইটা মাথার মধ্যে রাখি তাহলে আমার হচ্ছে অনেকখানি শেষ হয়ে যাবে। এরপরে চলে আসেন দশমিক আমরা কিভাবে হ্যান্ডেল করব, একটু পরে দেখি। 16 দশমিক আমরা কিভাবে হ্যান্ডেল করব, ধরেন এইখানে তো আমার হচ্ছে আগে তো আমি পূর্ণ সংখ্যা পাইছি, দশমিক পাই নাই। তার মানে আমার যে আগে ভ্যালু ছিল, আগে কি ছিল, আগে যে আমার ডেসিমাল সংখ্যা ছিল সেটা ছিল হচ্ছে আমার কিসে ছিল, পূর্ণ সংখ্যা ছিল। এখন আমার ওই ভ্যালুটা যদি দশমিকে হয়, আমার সেগুলো যদি দশমিকে হয়, দশমিক থেকে যদি আমি বাইনারিতে কনভার্ট করতে যাই, আগে কি করছি আমরা একটু আগে মনে হয় দেখে আসছি যে ডেসিমেল থেকে আমরা কোনো নাম্বার সাথে যাওয়ার সময় ভাগ ভাগ করে ফেলছি, এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। বাট যখন আমি দশমিকের সংখ্যা পাবো, তখন আমি ডেসিমেল থেকে অন্য যে নাম্বার সিস্টেমে যাব সেই নাম্বার সিস্টেমের বেস দিয়ে গুণ করব। তাহলে আমার এই সংখ্যাটা ডেসিমেলে আছে, আমি যদি বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে 2 দিয়ে গুণ করতে হবে।
আমি যদি অক্টালে করতে চাই তাহলে 8 দিয়ে গুণ করতে হবে। আমি যদি 5 বেসে চাই তাহলে 5 দিয়ে গুণ করতে হবে। আমি যদি হেক্সাডেসিমালে চাই তাহলে 16 দিয়ে গুণ করতে হবে। তার মানে আমার যে দশমিক সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে আমি যেই বেসে কনভার্ট করতে হবে তার সাথে গুণ করতে হবে আর কি। গুণ করে আমি দুইটা পোর্শন পাবো, একটা হচ্ছে পূর্ণ অংশ ইন্টিজার, আর একটা হচ্ছে ফ্র্যাকশন পূর্ণ অংশ ভগ্নাংশ। সো ইন্টিজার মিন্স পূর্ণ অংশ বা পূর্ণ সংখ্যা, আর ফ্র্যাকশন মিন্স ভগ্নাংশ। তাহলে আমি যদি এই সংখ্যাটাকে পাই, আমি যদি 2 বেস 8 বেস 5 বেস 6 যেই বেসে কনভার্ট করতে চাই না কেন ওই বেসের সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে ইন্টিজার অংশ পাবো, ফ্র্যাকশন অংশ পাবো। এই ফ্র্যাকশন অংশটা আমি আবার নিব, এই ফ্র্যাকশন অংশটা আমি আবার নিব, নিয়ে হচ্ছে আবার আমি বেস দিয়ে গুণ করব। পূর্ণ অংশ এক পাশে, ভগ্নাংশ এক পাশে, আবার ওই ফ্র্যাকশনটা নিব, নিয়ে পূর্ণ অংশ এক পাশে, ভগ্নাংশ এক পাশে, আবার আমি ফ্র্যাকশনটা নিব, এরপর পূর্ণ অংশ নিব, পূর্ণ অংশ এক পাশে, ভগ্নাংশটা এক পাশে। সো আমি এরকম করে নেওয়ার পরে খেয়াল রাখবো, আগে আমরা যখন ভাগ ভাগ করে গেছি আমি নিচ থেকে উপরের দিকে এরকম করে সংখ্যাগুলো নিচ্ছি, আর এই ক্ষেত্রে আমার উপর থেকে নিচ দিকে সিকোয়েন্সিয়ালি নিতে হবে আর কি। তার মানে এই সংখ্যাটার বাইনারি সংখ্যা হবে 0.1011, তাহলে আগে আমরা কি ছিল ভাগ ভাগ করছি, মনে হয় ভাগ ভাগ করছি ভাগশেষ যেগুলো পাইছি সেগুলো নিচ থেকে উপরের দিকে কাউন্ট করছি। আর যখন আমি দশমিক পাবো, আমি গুণ করে যখন এরকম করে পাবো, তখন আমি উপর থেকে নিচ দিকে আমি সংখ্যাগুলো কাউন্ট করলে তখনই আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার এই সংখ্যারই এই বেসের সংখ্যা আর কি। এখানে কোএফিসিয়েন্ট, এটা যদি প্রথম, এটার কোএফিসিয়েন্ট এর জন্য কি হবে -1, এটা যেহেতু সেকেন্ড এটার কোএফিসিয়েন্ট কত হবে -2, এটা যেহেতু থার্ড এটার কি হবে আমার কোএফিসিয়েন্ট ভ্যালুর ক্ষেত্রে আমি কি পাবো, এই ক্ষেত্রে -3 পাবো আর কি। -3 এগুলো কি পজিশন, এটা -1 পজিশন পাবো এই কোএফিসিয়েন্টের জন্য, -2 পজিশন পাবো, -3 পজিশন পাবো, -4 পজিশন পাবো, এগুলো পজিশন দেখানো হয়েছে আর কি। সো এটা জাস্ট হচ্ছে দশমিকের জন্য বাইনারি। এটা একই কথা যদি আমাকে অক্টালের জন্য বলতো তাহলে আমি এখানে 8 দিয়ে গুণ করতাম, আমি এখানে 8 দিয়ে গুণ করতাম, আমি এখানে 8 দিয়ে গুণ করতাম, 8 দিয়ে গুণ করতাম কইরে আমার এখানে পূর্ণাংশ থাকতো, এখানে ভগ্নাংশ থাকতো, ওই ভগ্নাংশটাকে আবার নিয়ে 8 দিয়ে গুণ করতাম। সো আমি যদি দেখি মাঝে মাঝে আমার একটা জিনিস হবে যে লাস্টে জিরো পাবো না, আমার তো জিরো পাইলে থেমে যেতে হবে, এখানে জিরো পাইলে থামতে হবে। বাট একটা সময় গিয়ে দেখবো যে আমায় আর জিরো পাচ্ছি, মানে জিরো পাওয়ার কোনো ওয়ে নাই, বারবার রিপিট হচ্ছে, বারবার এখানে রিপিট হচ্ছে, বারবার হচ্ছে 0505 পাচ্ছি। তো যখন বারবার রিপিট হবে তখন আমার এটার পরে ডট ডট দিয়ে দিব, যেটা অসীম পর্যন্ত চলবে আর কি। সো আমি যখন দেখবো যে বারবার একই সংখ্যা আসতেছে গুণ করার পরেও, তখন আমি এখানে ডট ডট দিয়ে দিব। ডট ডট দেওয়া মানে হচ্ছে এটা আমার হচ্ছে অসীম পর্যন্ত যাবে আর কি। সো এটা হচ্ছে আমাদের আরেকটা ভালো স্লাইড, যে স্লাইডে আমরা শিখছি যে পয়েন্টে দেওয়া ডেসিমেল নাম্বার গুলাকে কিভাবে হচ্ছে আমরা অন্য বেসের নাম্বারে কনভার্ট করতে পারি। এটা পরে আরো বলা হয়েছে, ওরা এক্সাম্পল দিয়ে দেখাই দিচ্ছে যে কি হবে না হবে, আমরা একটু এগুলো দেখবো আর কি। হ্যাঁ, এখানে একটু বেসিক কথা বলছে ওরা, এই পার্টটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, আমি জানি যেটা দেখে আসছেন। আমরা হচ্ছে 0 পাইছি, 1 পাইছি, এটা পাইছি, বাইনারিতে আমরা 0 পাইছি 1 পাইছি, এগুলো কিভাবে পাইছি আসলে? আপনি একটা কথা চিন্তা করেন, এটা হচ্ছে এগুলো আমরা জানি, এগুলো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, ছোটবেলা থেকে এগুলো আমরা পাইছি 0 থেকে 15, এগুলো আমরা জানি, বা 15 16 16 এগুলো আমরা জানি, পড়ে আসছি, এগুলো আমরা র্যান্ডমলি ইউজ করি, রিয়েল লাইফে ইউজ করে থাকি আর কি। আর কম্পিউটারের জন্য আমার কোনগুলো, বাইনারি গুলা। এখন বাইনারি সংখ্যা আমরা কিভাবে পাবো চিন্তা করেন, জিরো দিয়ে আমাদের এই সংখ্যা বিন্যাসের মধ্যে জিরো দিয়ে সংখ্যাগুলো কি কি হইতে পারে? প্রথমত জিরো আসে, তারপরে আসে হচ্ছে 1 আসে, তারপরে আসে হচ্ছে 10 আসে, তারপরে 11, তারপরে 100, তারপরে 101, 110, 111, 111 এর পরে কত আসে? 1000 চলে আসে, কারণ এর মধ্যে আর কোনো সংখ্যা নাই যেটা 10 দিয়ে কনসিস্ট। এই যে 100, এই যে 111 এর পরে, 111 এর পরে, 111 এর পরে আর কোনো সংখ্যা নাই, আর কোনো 1000 এর আগ পর্যন্ত কোনো সংখ্যা নাই যেটা 10 দিয়ে গঠিত। সিমিলারলি আমরা হচ্ছে বাকিগুলা পাইছি আর কি। তার মানে এই যে 1 পাইছি, 1 আর 10 এর মধ্যে আর কোনো সংখ্যা নেই যেটা হচ্ছে 10 দিয়ে গঠিত। সিমিলারলি এই যে 1 এর পরে আর কোনো সংখ্যা নেই যেটা হচ্ছে 10 দিয়ে গঠিত। সো বেসিক্যালি হচ্ছে আমরা এরকম করে এই সংখ্যাগুলা পাইছি। এখন আপনারা যখন ম্যাথ করতে যাবেন বা হিসাব করতে যাবেন বাইনারি, তখন একটা জিনিস খেয়াল রাখবেন, এই 4 মানে হচ্ছে আপনার 1000, 8 মানে হচ্ছে 4 মানে হচ্ছে আপনার 100, 8 মানে হচ্ছে আপনার 1000, 12 মানে হচ্ছে আপনার 1100। ওকে, সো এই কথাটা মনে রাখবেন। আমি যদি বলি 5, আপনি বললেন 4 মানে 100, 5 মানে হচ্ছে 101।
আমি যদি বলি 6, 4 মানে হচ্ছে 100, 6 মানে হচ্ছে কত হবে, 102 হবে, তার মানে হচ্ছে 110 হবে আর কি। আমি যদি বলি 9, আপনি জানেন যে 1000 মানে হচ্ছে 8, তাহলে 1000 সাথে 1 অ্যাড করে দিবেন, তাহলে এটা কত হবে, 9 হয়ে যাবে। আমি যদি বলি এখন হচ্ছে 11, তাহলে আপনি জানেন হচ্ছে 1000 মানে হচ্ছে 8, 1000 সাথে 3 অ্যাড করতে হবে, তাহলে 1000 সাথে 3 অ্যাড করে দিবেন, আপনার হচ্ছে 11 পেয়ে যাবেন। সো এইভাবে শর্টকাট ওয়েতে মনে রাখবেন। আবার দেখেন 1100 মানে হচ্ছে 12, দ্যাটস গুড। 1100 যদি 12 হয় তাহলে 13 কত হবে, 1101 হবে। সো এই যে 1101 হচ্ছে আমার 13। সো এর জন্য প্রথমত আমার মধ্যে যে 4, 8, 12 এই চারটা মনে রাখেন। এরপর আপনার যখন যেটা লাগে ওই অ্যাড করে আপনি পেয়ে যাবেন আর কি। সো এই চারটা টার্ম মাথায় রাখবেন যে 4 মানে 100, 8 মানে 1000, আর 12 মানে হচ্ছে 1100। এরপর আপনাকে যেটাই বের করতে বলো না কেন আপনি বের করে ফেলবেন। এখন আমি যদি অক্টাল বেসের মধ্যে আসি, তাহলে 0 থেকে 7 কোনো সমস্যা নাই। 7 এর পরে আমরা কি করছি দেখেন, 0 থেকে 10 পর্যন্ত গুনছি, গোনার পরে আবার কি আসছে, 11 চলে আসছে না। ঠিক এখানেও একই রকম হবে, আমি 0 থেকে 7 পর্যন্ত গুনবো, এরপরে এরপর আমি কি সরি 0 থেকে 9 পর্যন্ত গুনবো, এরপর কি আমি 10 পেয়ে গেছি না। ঠিক একই রকম করে আমি বেস এটার ক্ষেত্রে 0 থেকে 7 পর্যন্ত গুনবো, এরপর হচ্ছে আমি 10 পেয়ে যাব। 10 পাওয়ার পর আমি যখন 17 পাচ্ছি, 17 এর পরের সংখ্যাটা কত হবে, পরের সংখ্যাটা হবে হচ্ছে আমার 20। এই যে 20 দিয়ে আমি আবার কাউন্ট করে যাব, 20, 21, এটা 20 কখন পাবো, এই 7 এর পরে হচ্ছে 17 এর পরে হচ্ছে আমি 20 পাবো পরের সংখ্যাটা। আবার এই যে 21 পাচ্ছি, 23 পাচ্ছি, এরকম করে করে আমি কত পাবো, 27 পর্যন্ত পাবো। 27 যখন পাবো, 27 এর পরের সংখ্যাটা আমার কত আসবে, পরের সংখ্যাটা আসবে হচ্ছে আমার 30। আবার 30 দিয়ে গল্প শুরু হবে, 30, 31, 31, 33, হ্যাঁ 37, 37 আসার পরে পরের সংখ্যাটা আমার কত হবে, পরের সংখ্যাটা হবে হচ্ছে আমার 40। একই রকম করে আমরা করতে হবে আর কি। আর এখানে হচ্ছে বেস 16 এ বলা 0 থেকে শুরু হয়েছে, 9 পর্যন্ত আসছে, এরপর আবার 1 থেকে f পর্যন্ত আসছে। এই 1 থেকে f পর্যন্ত আসার পরে কি আসবে বলেন তো, আসার পরে আসবে হচ্ছে 10 আসবে। 10 এর পরে আবার কি আসবে, 1 আসবে। এরপর ডট 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 চলতে থাকবে, এমন করে লাস্টে কত আসবে, 1f আসবে। 1f এর আসার পরে এরপরে কত থেকে শুরু হবে, এরপর আবার শুরু হবে হচ্ছে 20 থেকে শুরু হবে। 20 থেকে শুরু হয়ে আবার কত পর্যন্ত যাবে, 2f পর্যন্ত যাবে। 2f পর্যন্ত যাওয়ার পর কত আসবে, 30 আসবে। সো এইরকম করে হচ্ছে সংখ্যাগুলোকে কাউন্ট করা হয়। হ্যাঁ, আমরা একটু এগুলো মাথার মধ্যে রাখবো আর কি, যে কি হয়েছে না হয়েছে। আর পরে ভিডিওটা দেখে নিবো, আমাদের জন্য সুবিধা হবে আরো। তো এটাই কথা বলছে, আর আমাদের আরো অল্প একটু আছে, আমরা শেষ করে দিই। আমরা যেহেতু অক্টালের কথা বলছে, অক্টাল, দ্যাটস গুড। আমার অক্টাল মানে হচ্ছে কত, অক্টাল মানে হচ্ছে আমার বেস 8। আর যেহেতু এই ক্ষেত্রে আমি বেস 8 পাচ্ছি, তার মানে 2 টু দি পাওয়ার 3। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে আমার কত, 8। দ্যাটস ওয়াই আমি যদি অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে যাই, আমার 3 বিট লাগবে। আমরা কি জানি, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, আর অক্টালের বেস হচ্ছে 8। দ্যাটস ওয়াই আমরা যখন অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে যাব, তখনই হচ্ছে আমরা কি ইউজ করব, এই 3 গুলাকে আমরা হচ্ছে ইউজ করব, মানে আমরা কি ইউজ করব, 3 বিট ইউজ করব। এর জন্য হচ্ছে আমরা 3 বিট ইউজ করব। তাহলে কি বললাম, যে যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে যাব, তখন হচ্ছে যেহেতু 2 টু দি পাওয়ার 3 8, দ্যাটস অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য হচ্ছে আমার 3 বিট ইউজ করতে হবে। সো আমি যদি 3 বিট ইউজ করতে চাই, তাহলে একটা চিন্তা করেন যে এটা হচ্ছে আমার, আবার উল্টাটা করতে পারি। আমি যদি বাইনারি থেকে অক্টালে যেতে চাই, তাহলে 3 বিট থেকে আমার ক্যালকুলেশন করতে হবে। সাপোজ ধরেন আমার এখানে বলে দেওয়া আছে 10, এটা অক্টালে কত হবে, 2 হবে। 110 অক্টালে কত হবে, 6 হবে। 1004 আমরা মনে হয় জানি, 1004 আমরা মনে হয় জানি। 111 মনে হয় কত, আমি 7 জানি। হ্যাঁ, দেখেন 100 মানে হচ্ছে 4, 101 মানে হচ্ছে 5 আমি জানি। আবার 001 মানে হচ্ছে 1 আমরা মনে হয় জানি, 001 মানে হচ্ছে 3 আমরা মনে হয় জানি। তার মানে এটা ছিল হচ্ছে আমার বাইনারি সংখ্যা। আমি যদি অক্টালে নিই তাহলে আমার এটা এরকম হবে, আবার অক্টাল থেকে যদি আমি বাইনারি নেই তাহলে আমার ঠিক উল্টা কাজটা করতে হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে বেসিক কথা আর কি। আমরা একটা এক্সাম্পলে যাই। ওরা জাস্ট বলছে যে এই যে আমার এই অক্টাল সংখ্যাটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, দ্যাটস গুড, কোনো সমস্যা নাই। আমি যদি অক্টালটাকে বাইনারি কনভার্ট করতে চাই, তাহলে হচ্ছে আমি এখানে 1 পাবো, 2 পাবো, 3 পাবো, এই যে সবগুলো লেখা হয়েছে। এই যে 1 এর জন্য আমি 1 লিখছি। এখন আমি যদি একটু কেয়ারফুল থাকি, হ্যাঁ এখানে একটা কি পয়েন্ট আছে, আমি তো 1 এর জন্য 1 পাবো, এখন বাকিগুলা কি করব,
বাকিগুলো অবশ্যই আমি 0 দিয়ে ফিল আপ করবো, কারণ আমি বলছি যেহেতু অক্টাল সংখ্যা বা অক্টাল থেকে আমি বাইনারিতে নিচ্ছি, আর 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তার মানে প্রতিটা অক্টাল সংখ্যাকে আমার রিপ্রেজেন্ট করতে হবে 3 বিট দিয়ে। তাহলে আমি 1 পেয়ে গেছি, 1 এর আগে যদি আমি 1 লাখ শূন্য দিই এটা 1ই থাকবে, বাট আমার যদি 3 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, দ্যাটস ওয়াই আমি দুইটা 0 লিখে দিচ্ছি। ঠিক সিমিলার 2 এর জন্য হচ্ছে আমি কি করছি, 102 একটা এক্সট্রা 0 দিচ্ছি, কারণ হচ্ছে আমার 3 বিট পূরণ করতে হবে, 0 এর জন্য 3 বিট পূরণ করতে হবে, 0 দিয়ে দিচ্ছি 3। এরকম করে হচ্ছে আমরা কাউন্ট করব। তার মানে এই যে ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুটার অক্টাল সংখ্যা হচ্ছে আমার কোনটা, এটা। সরি, এই যে অক্টাল ভ্যালুটা দেওয়া আছে তার বাইনারি সংখ্যা হচ্ছে আমার হচ্ছে এটা। হ্যাঁ, সো আমরা এভাবে ইজিলি অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টালে কাউন্ট করতে পারবো আর কি, বা ক্যালকুলেশন করতে পারবো আর কি। আমি একই কাজ যদি আমি হেক্সাডেসিমাল ক্ষেত্রে করতে যাই একই রকম করে। হেক্সাডেসিমালে আমি পাওয়ার কত পাইছি ছোটবেলায়, যে যেহেতু 16 মিন্স 2 টু দি পাওয়ার 4, এর জন্য প্রতিটা হেক্সাডেসিমাল সংখ্যাকে আমার 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। প্রতিটা হেক্সাডেসিমাল সংখ্যাকে হচ্ছে আমার 4 বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। তার মানে আমি যদি 2 এই ধরনের এই সংখ্যাটা দিয়ে দেওয়া আছে, এটা বলছে আমার কনভার্ট করতে হবে। যদি সে একটা সংখ্যা দিয়ে দেয় এবং এটা কনভার্ট করতে হয়, আমি খেয়াল করব, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। দশমিকের পরে ধরেন আরো আছে 1 1 0 1 হাবিজাবি আরো অনেক কিছু আছে। তো যখন আমি বাইনারি থেকে ডেসিমেল নিতে যাব, আমি 4 ঘর 4 ঘর করে আলাদা করব। প্রথমে 4 ঘর নিলাম, পরের 4 ঘর নিলাম, পরের 4 ঘর নিলাম। আমি দশমিকের বাম পাশ থেকে কাউন্ট করা শুরু করব হচ্ছে পূর্ণ সংখ্যাগুলার, আর দশমিকের ডান পাশে যেগুলো আছে ফ্র্যাকশন সংখ্যা আছে সেগুলো কাউন্ট করব হচ্ছে বাম থেকে ডানে। এখানে যাচ্ছে ডান থেকে বামে যাচ্ছি, ডান থেকে বামে যাচ্ছি চারটা চারটা করে, ডান থেকে বামে চারটা চারটা করে। আর যখন দশমিক থাকবে, দশমিকের পরের গুলা আমি বাম থেকে ডানে চারটা চারটা করে যাব, একই রকম অক্টাল। তাহলে কি বললাম, আমার যদি কোনো একটা বাইনারি সংখ্যা দশমিকই থেকে থাকে, তাহলে আমি যখন পূর্ণ সংখ্যাগুলোকে কাউন্ট করব বা ভাগ করব চারটা বা তিনটা করে, তখন আমি ডান পাশ থেকে বাম পাশে চারটা বা তিনটা করে করে কাউন্ট করে যেতে থাকবো, চারটা বা তিনটা করে করে কাউন্ট করে যেতে থাকবো। আর যদি দশমিকের বাম মানে বাম পাশের গুলো যদি নিতে চাই, মানে দশমিকের সংখ্যাগুলো যদি নিতে চাই, তখন আমি বাম পাশ থেকে ডান পাশে তিনটা বা চারটা করে নিয়ে থাকবো। অক্টাল হলে তিনটা নিব, আর ডেসিমাল হলে চারটা নিব। তাহলে আমি সংখ্যাগুলো, তো যেহেতু আমার এটা পূর্ণ সংখ্যা, দ্যাটস ওয়াই আমি চারটা চারটা করে ভাগ করে নিচ্ছি। এর জন্য দেখেন লাস্টে 10 পাইছি, সো আমি দুইটা 0 অ্যাড করে দিই, কোনো সমস্যা না, না অ্যাড করলেও হবে আর কি। হ্যাঁ, তাহলে মেইন কথা শুনি, আমরা যদি অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, অথবা বাইনারি থেকে যদি আমি ডেসিমেল নিতে চাই, মানে বাইনারি থেকে ডেসিমেল অথবা বাইনারি থেকে যদি আমি অক্টাল নিতে চাই, তখন দশমিকের বাম পূর্ণ সংখ্যাগুলা বাম থেকে ডান দিকে অক্টালের জন্য তিনটা করে কাউন্ট করতে হবে, ডেসিমেলের জন্য চারটা করে কাউন্ট করতে হবে। একই রকম করে ফ্র্যাকশন সংখ্যাগুলা বাম থেকে ডানে অক্টালের জন্য তিনটা করে কাউন্ট করতে হবে, আর ডেসিমেলের জন্য চারটা করে কাউন্ট করতে হবে। কইরে আমরা মনে জানি 1011, হ্যাঁ আমরা যেমন মনে জানি 1010 মানে হচ্ছে 10, 10 মানে হচ্ছে 11, 11 মানে হচ্ছে বি। এই যে 100 মানে হচ্ছে 8 পেয়ে গেছি। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে 1011 তার মানে বি। 1100 মানে হচ্ছে কত, আমার 1100 মানে হচ্ছে আমার 12, 11 মানে হচ্ছে 3, 1101 12, এটা হচ্ছে 13, 13 মানে হচ্ছে আমার ডি, 10 মানে হচ্ছে 2। তার মানে এই সংখ্যা যেটা সেটা হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে এটা, আর এই অক্টাল সংখ্যা হচ্ছে এটা। অক্টালটা আপনারা বের করে নেবেন। অক্টাল সংখ্যার জন্য এখন আপনার কি করতে হবে বলেন তো? অক্টাল সংখ্যার জন্য আপনার হচ্ছে এই তিনটা, প্রথমে তিনটা পাবেন, পরে তিনটা পাবেন, এর পরে তিনটা পাবেন, এর পরে তিনটা পাবেন, এরকম তিনটা তিনটা করে আপনার কাউন্ট করতে হবে। তাহলে প্রথমে 11 মানে কত পাবেন আপনি, এখানে 3 পাবেন। এরপর হচ্ছে এটা হচ্ছে 1 পাবেন, এরপর হচ্ছে 101 মানে 4 5 পাবেন। দেখেন অক্টালের লাস্টে আমরা এরকম পাচ্ছি মানে 513, দেখেন যে অক্টালের লাস্টে আমরা 513 পাচ্ছি, এই যে 513 এরকম করে হচ্ছে আপনারা তিনটা তিনটা করে অক্টাল কাউন্ট করতে পারবেন আর কি। হ্যাঁ, এটা একটু প্র্যাকটিস করেন বাসায়। আচ্ছা, এরপরে চলে আসি, আমাদের হচ্ছে এই সহজ কথা, পরে যে কনভার্টিং হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি কনভার্ট করব, আমি স্পেসিফিক সংখ্যাটা নিব, এরপরে 4 ডিজিট করে ফিল আপ করব। যে 2 পাইছি, 2 মানে হচ্ছে আমরা 10 4 ডিজিট করে ফিল আপ করছি। হ্যাঁ, 7 মানে হচ্ছে 111 4 ডিজিট করে ফিল আপ করছি। এরপর আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল থেকে বাইনারি। সো আমি যদি এরকম পাইতাম, ধরেন দশমিক দিয়ে আমি পাইতাম হচ্ছে এখানে 1a পাইতাম। হ্যাঁ, দশমিক 1a। সো দশমিক 1 হইলে কি হইতো, বাড়তি কি অ্যাড হইতো, ওই যে 1 এর জন্য আপনি পাইতেন হচ্ছে মনে হচ্ছে একটা, দুইটা, তিনটা 0 1, আর এ এর জন্য পাইতেন হচ্ছে আপনি কি 1010।
1010। তাহলে দশমিক ওয়ানে মানে হচ্ছে কি আপনি এই পুরোটা পাবেন, তার সাথে দশমিক দিয়ে এটুক বসায় দিবেন, শেষ ঝামেলা। সো এটাই হচ্ছে আপনার এই দশমিক ওয়ান এর জন্য। সো এইভাবে হচ্ছে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারি আর কি। সো ওকে, সো বেসিক্যালি এটুকুই ছিল আজকে আমাদের ক্লাস। আজকে আমাদের ক্লাসে কি দেখলাম যে হচ্ছে নাম্বার সিস্টেম কি কি নাম্বার সিস্টেম হইতে পারে, নাম্বার সিস্টেমের কাহিনী দেখলাম আমরা। এরপর দেখলাম হচ্ছে কিভাবে হচ্ছে ডেসিমাল থেকে সবগুলো নাম্বার সিস্টেমে যেতে পারি, সবগুলো নাম্বার সিস্টেম কিভাবে ডেসিমালে যেতে পারি। এরপরে আমরা মনে হয় দেখলাম হচ্ছে কিভাবে ডেসিমাল সরি হেক্সাডেসিমাল থেকে আমরা কিভাবে বাইনারিতে যেতে পারি, বাইনারি থেকে কিভাবে হচ্ছে আমরা হেক্সাডেসিমালে যেতে পারি। আহ সাথে দেখলাম হচ্ছে হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে যেতে পারি, অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে যেতে পারি। হ্যাঁ, আমার কথা হচ্ছে আপনারা কষ্ট করে সিকোয়েন্সিয়ালি এই জিনিসগুলা একটার পর একটা দেখবেন। আর যদি কোনো সমস্যা থাকে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আর এখন তো অবশ্যই আমরা এটা নিয়ে ডিসকাস করব। আচ্ছা।